আমার বোনেরা মাসির বাড়িতেই থাকতো। ঘরে আমার বড় ভাইয়ের বউ ছিল, গোলা বড়া ধান চাল সবকিছুই ছিল। তারপরেও আমি অনেক ভাতের কষ্ট পেয়েছি। একটু ভুল করলে ভাইও মারতো, ভাবিও আমাকে মারতো। আমার বাবা গাছের ব্যবসা করত, তাই প্রায় সময় তাকে বাড়ির বাহিরে যেতে হতো। সারাদিন চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে আমাকে হুকুম দিয়ে সবকিছুই করাতো। আর একটু বড় হয়ে যখন ক্লাস 9-এ উঠি, তখন আমাদের ক্লাসের হুজুর স্যারের মেয়ে ছিল আমার বান্ধবী। সে আমাকে সব সময় ইসলাম সম্পর্কে বোঝাতো। আমার কাছেও খুব ভালো লাগতো কথাগুলো শুনতে। যখন ধর্ম ক্লাসের সময় আমাদেরকে আলাদা করে দেওয়া হতো, তখন আমি লুকিয়েই মুসলিম ধর্মের ক্লাসে ঢুকে যেতাম। আমার না আরবি পড়া, গজল এগুলো খুবই ভালো লাগতো। এই জন্য আমি স্কুলে অনেক মার খেয়েছি। আমার কথাবার্তায় আমার বাবা ও ভাই কিভাবে যেন বুঝতে পেরেছে আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি। তখন আমার বাবা, ভাই, বোন সবাই মিলে আমাকে অনেক মেরেছে। তখন আমিও আমার বাবাকে জেদ করে বলেছিলাম, আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি তাহলে 1 সপ্তাহের মধ্যে আমি ঠিকই মুসলিম হয়ে তোমাকে দেখাবো। ঠিক 1 সপ্তাহ পরে আমি ঠিকই বাড়ি থেকে পালিয়ে চলে আসি আমাদের মসজিদের এক হুজুরের কাছে। উনি খুব সুন্দরভাবে আমাকে বোরকা হিজাব পরিয়ে হাতে 800 টাকা ধরিয়ে দিয়ে একটা ঠিকানা হাতে দিয়ে পাঠিয়ে দিলেন চট্টগ্রামে। সেখান থেকে পালিয়ে আমি চট্টগ্রামে জামে আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসায় আসি 2002 সালে।